এবার আমরা প্যাডেল স্প্রাইটটিকে সিলেক্ট করব। এর জন্য এমনভাবে কোড লিখতে হবে যাতে মাউসের মাধ্যমে বা টাচ স্ক্রিনের আঙ্গুল দিয়ে প্যাডেলটিকে নিয়ন্ত্রণ করা যায়। এজন্য গতি সেকশন থেকে এক্স এর মান নির্ধারণ করো ব্লকটি নিয়ে আসতে হবে। এরপর অনুভব করো সেকশন থেকে মাউস এক্স ব্লকটি নিয়ে এসে এই ব্লকের ফাঁকা জায়গায় বসিয়ে দিতে হবে। সেই সাথে কোডগুলিকে চিরকালের জন্য ব্লকটি নিয়ে এসে এর মধ্যে যুক্ত করে দিতে হবে এবং সবার উপরে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটি যুক্ত করে দিচ্ছি। এখন সবুজ পতাকায় ক্লিক করলে দেখা যাবে মাউস নড়ানোর সাথে সাথে প্যাডেলটিও ডানে বামে নড়াচড়া করছে। এখানে একটি বিষয় কি তোমরা লক্ষ্য করেছো? বলটি কিন্তু প্যাডেলে আটকেছে না, ভেতর দিয়ে চলে যাচ্ছে। চলো আমরা এটিকে ঠিক করে ফেলি। প্রথমে বল স্প্রাইটটিকে সিলেক্ট করে যদি তাহলে ব্লকটিকে নিয়ে আসতে হবে। এবং অনুভব করা সেকশন থেকে মাউস পয়েন্টার স্পর্শ করছে ব্লকটিকে নিয়ে এসে যদি তাহলে এর যুক্তি অংশে বসিয়ে দেই। মাউস পয়েন্টার স্পর্শ করছে ব্লকটির মাউস পয়েন্টারের স্থলে ড্রপডাউন থেকে প্যাডেল সিলেক্ট করে দিচ্ছি। যেহেতু বলটি প্যাডেলে লাগার পর বিপরীত দিকে ছুটে যাবে তাই গতি সেকশন থেকে 15 ডিগ্রি ঘুরো ব্লকটিকে নিয়ে এসে 15 স্থলে আপাতত 180 দিয়ে দিচ্ছি এবং সেই সাথে 10 ধাপ পরিবর্তন করো ব্লকটিকে নিচে যুক্ত করে দিচ্ছি। তারপর চিরকালের জন্য ব্লকটিকে নিয়ে এসে এর মধ্যে সমস্ত ব্লকগুলো বসিয়ে দিতে হবে। এখানেও সবার উপরে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে এনে যুক্ত করে দিতে হবে। এখন সবুজ পতাকা ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে প্যাডেলটিকে দিয়ে বলটিকে বাধা দেওয়া যাচ্ছে। তুমি চাইলে একটু বৈচিত্র্য আনতে পারো। এর জন্য অপারেটর সেকশনে একটি ব্লক আছে। 1 থেকে 10 এর মধ্যে যে কোনোটি বাছাই করো। এই ব্লকটি নিয়ে এসে 180 ডিগ্রি ঘুরো এর 180 ডিগ্রির স্থলে বসিয়ে দাও এবং যথাক্রমে 110 ও 190 করে দাও। এখন বলটি প্রতিবার প্যাডেলে স্পর্শ করার পর ভিন্ন ভিন্ন দিকে ছুটে যাবে।